নাসিরউদ্দিন পাটোয়ারীকে বাঁচাতে জামায়াত এবং শিবির কেউই এগিয়ে আসেননি। নাসিরউদ্দিন পাটোয়ারী ঝিনাইদহ সফরে গিয়েছিলেন এবং সেখানে তিনি একটি অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হন। সেই যে জায়গাটি বা সেই সংসদীয় আসনটি সেটি জামায়াত মনোনীত একজন প্রার্থী সেই আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন এবং ছাত্র শিবিরের যিনি কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে আছেন তার উপজেলাও মূলত ওই ঝিনাইদহ সদর। এবং ঝিনাইদহে মোট 4টি সংসদীয় আসন আছে। 4টি সংসদীয় আসনের মধ্যে 3টি সংসদীয় আসন থেকেই জামায়াতের এমপিরা সংসদ সদস্য হয়েছেন এবং মাত্র একটি সংসদীয় আসন থেকে বিএনপির এমপি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সেই আসনটি কোনটি? সেটি হচ্ছে শৈলকুপা আসন, যেখান থেকে আইনমন্ত্রী তিনি এমপি নির্বাচিত হয়েছেন এবং পরবর্তীতে আইনমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন, আইন মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারী যে অভিযোগটি করছিলেন যে তিনি আইনমন্ত্রীকে দোষারোপ করছিলেন এবং গণ অধিকার পরিষদ থেকে বিএনপিতে যোগ দেওয়া সদ্য বিএনপি নেতা রাশেদ খানের বিরুদ্ধে অভিযোগ করছিলেন, আসলে আইনমন্ত্রী কিংবা রাশেদ খান ওই এলাকার কেউ না বা গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তি নয়, বরং ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি কিংবা জামায়াত ইসলামের এমপিরাই সেখানে হর্তাকর্তা বলে তারা মনে করেন। বা রাশেদ খান তার ফেসবুক পোস্টে দেওয়া যে বিবৃতি, সেই বিবৃতিতে তিনি দাবি করেছেন। প্রিয় দর্শক, একটু বোঝার চেষ্টা করবেন। নাসিরউদ্দিন পাটোয়ারী এনসিপির নেতা, জামায়াতের নেতৃত্বে 11টি রাজনৈতিক দলের একটি জোট হয়েছে, সেই জোটে এনসিপিও আছে। অর্থাৎ এনসিপি যদি কখনো কোথাও আক্রান্ত হয়, বিপদে পড়ে, অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হয়, সেখানে জামায়াত কিংবা শিবির তারা আসবে, তারা প্রোটেকশন দিবে কিংবা ওই জায়গা থেকে উদ্ধার করে নিয়ে আসবে বা নিয়ে আসার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। অথচ এনসিপির অন্যতম সর্বোচ্চ নেতা, শীর্ষ নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী ঝিনাইদহে যে যখন পচা ডিম তাকে ছুঁড়ে মারা হলো, তাকে কিল ঘুষি মারা হলো, এইরকম সময়টাতে দেখা যাচ্ছে যে জামায়াতের নেতা সেই এলাকার এমপি হওয়ার সত্ত্বেও তিনি নিষ্ক্রিয় ছিলেন। জামায়াতের এমপি যদি সেখানে স্থানীয় পুলিশকে ফোন দিয়ে বলতেন যে নাসিরউদ্দিন পাটোয়ারীর নিরাপত্তার ব্যবস্থা করুন, অথবা যারা অরাজকতা বিশৃঙ্খলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন, অথবা নাসিরউদ্দিন পাটোয়ারী তো মামলা করতে যাচ্ছে, মামলা করুক। মামলাটা যদি আসলে অন্তঃসার শূন্য হয় বা মামলার যদি কোনো মেরিট না থাকে, সেটি কোর্টে যাবে। ওইটা কোর্ট তখন মামলা যদি কোনো মেরিট না থাকে, তখন ওই কোর্ট থেকে ওই মামলাটা ডিসমিস হয়ে যাবে, অথবা যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে যখন অভিযোগ প্রমাণিত হবে না, তখন তারা মুক্তি পাবে বা বেকসুর খালাস পাবে। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারী তো মামলা করতে যাচ্ছিলেন, মামলা নেওয়া হচ্ছিল না, তিনি থানার সামনে বসে পড়লেন। এই যে ঘটনাগুলো, এগুলো জামায়াতের এমপিরা যদি চাইতেন, শৈলকুপার জেলাটিতে যে 4টি সংসদীয় আসন আছে তার মধ্যে 3টা আসনেই জামায়াতের এমপির, আবার ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির যিনি সভাপতি, তার উপজেলা, তার জেলা, তার নিজের এলাকায় নাসিরউদ্দিন পাটোয়ারী এইভাবে লাঞ্ছিত হইলেন। কাজেই ছাত্র শিবিরের সভাপতিও যদি চাইতেন, এখানে অনেক কিছুই করা যাইত, অথচ কেউই নাসিরউদ্দিন পাটোয়ারীকে বাঁচাতে এগিয়ে আসেনি। এমনই মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান।